الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم الصيام لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে কবুল করে প্রতি জুমার ন্যায় আজকে আল্লাহ হুকুম আদায় করার জন্য আল্লাহ তাআলা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায়ার্থে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় নিয়ামত যে আল্লাহ আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। আমাদের মতো আরো অনেক মানুষ যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, নামাজের প্রস্তুতি নেওয়ার সুযোগ এখন পর্যন্ত হয় নাই, নামাজে আসার নিয়ত করছে আসতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক আগে আগে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। জুমার দিনের শ্রেষ্ঠত্ব নিয়ে আমি প্রতি সপ্তাহে আপনাদেরকে কিছু কাজ দিই, কিছু আলোচনা করি। এক কিতাবের ভিতরে আসছে কোনো বিষয় সম্পর্কে বারে বারে আলোচনা করলে ওইটা দিলের ভিতরে গাঁথিয়ে যায়, দিলের ভিতরে বদ্ধমূল হয়ে যায়। এক একটা বিষয় আলোচনা বারে বারে এক বিষয়ের উপর আলোচনা করার মানে হলো ওই বিষয়ের জন্য গুরুত্বটা বুঝতে পারে। আল্লাহ তাআলা কোরআনের অনেক আয়াতের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নাস,
হে মানুষ সকল, এই সমস্ত আয়াত দ্বারা আল্লাহ মানুষদেরকে বারে বারে ডাকার কারণ হলো তাদের দৃষ্টি আকর্ষণ করে, তাদেরকে বিষয়গুলো অন্তরের ভিতরে বদ্ধ পরিবর্তন হয়ে যায়, অন্তরের ভিতরে যেন একদম গাঁথিয়ে যায়। সেই জন্যই আল্লাহ বারে বারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস এরকম বলে ডাকে। আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে যে গুরুত্ব দিয়েছেন সে সম্পর্কে আগেও বলছি, এখনো বলি, জুমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনের শ্রেষ্ঠত্ব বাকি 6 দিনের মতো না। এই দিন আল্লাহর কাছে অনেক পছন্দের। অন্য অন্য দিন আপনি যদি সামান্যভাবে মসজিদে সামনে হাইটে আসেন, সেক্ষেত্রে যে সওয়াব, জুমার দিন যদি কোনো ব্যক্তি সুন্দর মতো গোসল করে, সুন্দর পোশাক করে, সুন্দর খুশবু লাগিয়া ভালো আতর সেন্ট ব্যবহার করে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক কদমে কদমে এক একটা গুনাহ মাফ করেন, এক একটা সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এভাবে জুমার দিন যারা আগে আসে তাদের সওয়াব তো সবার মনে আছে। তো কি সওয়াব? উট কোরবানির সওয়াব প্রথম জনার, দ্বিতীয় জনার গরু কোরবানির সওয়াব, তৃতীয় জনার বকরি কোরবানির সওয়াব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিতেই থাকেন। এজন্য জুমার দিনের গুরুত্ব অন্যান্য দিনের মতো না। আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার মধ্যে এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেভাবে ইতিপূর্বে অন্যান্য সম্প্রদায় জাতির উপরেও রোজা ফরজ করেছে। এই রোজা কি শুধু আমাদের উপরে ফরজ নাকি এর আগেও ছিল? আরো ছোট বলেন, আরো আগেও ছিল। প্রত্যেক নবীর জামানায় হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পরিপূর্ণ যে 30 রোজা এসেছিল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ 30টি রোজা অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনের জন্য রোজা রাখতেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনের জন্য রোজা রাখতেন। হযরতে ঈসা আলাইহিস সালাম রোজা রাখতেন। আগে রোজা ছিল প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, এটা বলে আইয়ামে বীজের রোজা। এই রোজাগুলো রাখলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন। এরপরে ছিল আশুরার রোজা, 10 তারিখে, সেই মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখে। এই রোজাটা আগে ফরজ। এরপরে যখন আল্লাহ তাআলা এই 30 রোজাকে এই আয়াতের দ্বারা ফরজ করলেন, তখন অন্যান্য রোজাগুলা সব নফল হয়ে গেছে। যেমন আপনারা জানেন, এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। এই তাহাজ্জুদের নামাজ ফরজ থাকা অবস্থায় যখন 5 ওয়াক্ত নামাজের হুকুম আল্লাহ দিয়ে দিলেন, তখন সাথে সাথে ওই তাহাজ্জুদের নামাজটা কি হয়ে গেছে? নফল হয়ে গেছে। তাহাজ্জুদ নামাজ কি? ফরজ, ওয়াজিব, নফল নামাজ, সুন্নাত না, এটা নফল। যদি কেউ করে তার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে, না পড়লে তার কোনো সমস্যা হবে না। যত পড়বে তত আল্লাহর কাছে পছন্দনীয় হওয়া যাবে। তো রমজান মাসও আগে আপনার আশুরার সেই 3টা রোজা, একটা রোজা এবং আইয়ামে বীজ মানে আরবি মাসের প্রত্যেক 3টা রোজা 13, 14, 15 এই রোজাগুলো ফরজ ছিল। যখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেভাবে ইতিপূর্বে অন্য সম্প্রদায়ের উপর রোজা ফরজ করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, তোমরা জানো আমি কেন আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করছি, জানো নাকি বান্দারা? আল্লাহ নিজেই জবাব দিয়ে বলে, লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দারা, আমি রোজাকে তোমাদের উপর ফরজ করেছি যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা কেন দিছে? তাকওয়া। তাকওয়া কি? সাহাবায়ে কেরাম একবার মদিনার
তাকওয়া। তাকওয়াটা কি? আল্লাহ রাসূল বলেন তাকওয়া হাকুনা। তাকওয়া মানে হলো অন্তরের বিষয়টা অন্তরের সাথে সম্পৃক্ত। এই জমিনের ভিতরে অনেক আল্লাহর বান্দারা রোজা রাখে কি রাখে না, আপনি কি জানেন নাকি? আমি জানি না। দেখি আমাদের সাথে যোহরের নামাজ পড়ে চলে গেল, বাসায় বসে কিছু খাই কি খাই আসে ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? অনেক ঘরের মধ্যে স্ত্রী নাই, সন্তান নাই, একা একা ঘরের মধ্যে থাকে, ঘরের মধ্যে বসে পানি খায় নাকি অন্য কিছু খায় কেউ জানে না। জানে কি? আওয়াজ দিয়া বল। এটার নামই হলো তাকওয়া। কেউ জানে না, আমার আল্লাহ জানে ওই বান্দা আমার ভয়ে রোজা রাখতেছে কিনা। আল্লাহ বলে এই রোজা কাউকে দেখানোর বিষয় না। তুমি সারা দেশ মাইকিং কইরা বলবা আমি রোজা রাখছি রোজা রাখছি, কিন্তু ঘরের মধ্যে বসে কিছু খাইবা, কেউ জানে না তোমার ভিতরে তাকওয়া আছে নাকি নাই। সেটা একমাত্র আমার আল্লাহ জানে, ঠিক কিনা? এটার নামই হলো তাকওয়া। আল্লাহ রাসূল বলেন তাকওয়া হলো অন্তরের বিষয়। কেমন অন্তরের বিষয় জানো? অন্তরে অন্তরে আল্লাহকে ভয় করো কিনা সেটা আল্লাহ আর তুমি জানো, আর কেউ জানে না। তুমি কতটুকু আল্লাহকে মানো সেটা তুমি একাই জানো, আর কেউ জানে না, ঠিক কিনা? সবার সাথে দেখা যায় নামাজ পড়তেছে, সবার সাথে দেখা যায় চলাফেরা করতেছে, অথচ ভিতরে ভিতরে সে কঠিন গুনাহের মধ্যে লিপ্ত আছে না কোনো মানুষ? তাকওয়া, রমজান আসছে তাকওয়ার জন্য। তাকওয়া অর্জন করা যেন বান্দার জন্য সহজ হয়ে যায়, এই জন্য আমার আল্লাহ রাসূলের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানাইলেন, ও দুনিয়ার মানুষ শোনো, রমজান মাসে তোমাদেরকে একটা অফার দিয়ে দিলাম। এই অফার অন্য কোনো সময় চলে না। সেই অফারটার নাম হলো রমজান মাসে শয়তানদেরকে আল্লাহ শিকলবন্দি করিয়া রাখেন। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, এই বান্দারা গুনাহ করে শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের অপদার্থতার কারণে শয়তান মানুষদেরকে নিয়ে বিভিন্ন ভাবে হেলায় খেলায় কাটাইয়া যায়। বান্দা নামাজ ছাড়ে শয়তানের প্ররোচনায় পড়ে, বান্দা গুনাহ করে শয়তানের কথা মতো, বান্দা অন্যায় অপরাধ করে শয়তানের কথা মতো। এই রমজানটাকে আমার আল্লাহ বান্দার জন্য একটা নিয়ামত দিয়ে দিয়েছেন। নিয়ামতটা দিয়া আমার আল্লাহ বান্দাদেরকে জানায়, বান্দারা টেনশনের কোনো কারণ নাই, তোমরা রমজান মাসে শয়তান থেকে পরিপূর্ণ হেফাজতে থাকো। সুবহানাল্লাহ। রমজান মাসে আমার আল্লাহ শয়তানকে বন্ধ করে রাখছেন, তারপরেও তো দেখা যায় অনেক আল্লাহর বান্দারা গুনার মধ্যে লিপ্ত। এর কারণটা কি? এর একমাত্র কারণ হলো 11 মাস যদি এক কাজ করে এক মাসে কি ঠিক হয়ে যাবে নাকি? কথা বলে না। 11 মাস করছে উল্টাপাল্টা কাজ, 11 মাস অন্য মানুষের হক ঠকাইছে, 11 মাস সুদ খাইছে, ঘুষ খাইছে, গাছ কাটতে শুনছে, রমজান মাসে কি ঠিক হয়ে যাবে নাকি? এই যে অভ্যাস, এই অভ্যাসের কারণে বান্দা গুনাহ করে। এটা শয়তান তাকে নিজে থেকে গুনাহ করায় না। যদি বলেন যে শয়তানই করায়, তাহলে তো রাসূলের হাদিসকে বাদ দিতে হবে। আল্লাহ রাসূল বলেন শয়তানকে রমজানে বন্ধ করে রাখা হয় যেন শয়তান কোনো মানুষকে কোনো ধরনের খারাপ দিকে আকৃষ্ট না করতে পারে, কোনো ধরনের খারাপ কাজে বান্দাকে ঢুকাইতে না পারে। এই জন্য আমার আল্লাহ শয়তানকে বন্ধ করিয়া বান্দাদের আমলের দ্বারকে উন্মুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দাকে মাফ করার জন্য কত যে নিয়ম নীতি বাতাইয়া দিছে, বান্দারা বুঝে না, জানেও না। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায়, ও বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর জন্য ঈমান আর আমলের জন্য রোজাটাকে রাখো, এই রোজা তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। রোজা এমন একটা ইবাদত, যেই রোজার মাধ্যমে বান্দা দেহ ঠিক হয়, অন্তর ঠিক হয়, যেই রোজার মাধ্যমে বান্দার নজর ঠিক হয়, যেই রোজার মাধ্যমে বান্দার মস্তিষ্ক ঠিক হয়, রোজাদার ব্যক্তি অটোমেটিক আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গণ্য হয়ে যায়, ঠিক কিনা? রোজা যে রাখতে অটোমেটিক তার দিলের ভিতরে একটা আল্লাহর ভয় অটোমেটিক এসে পড়বে। সে রোজা রাখিয়া সিগারেট খাইতে পারবে না, সে রোজা রাখিয়া বিড়ি খাইতে পারবে না। পান খাওয়া ব্যক্তি রমজান মাসে পান খায় নাকি? কথা বলে না, খায় নাকি? ওই বান্দা পান ছাড়া এক মিনিট থাকতে পারে না, পান ছাড়া এক মিনিট থাকতে পারে না। কিন্তু রমজান আসলো, আল্লাহ কি মুহাব্বত, এই মুহাব্বতে বান্দা অটোমেটিক পানটাকে ছেড়ে দিল, আছে না নাই?
সারা বছর বিড়ি খায়, সিগারেট খায়, গুল খায়, কিন্তু রমজান আসলে দেখা যায় সব কিছুরে তালাক দিয়া আমার বাংলার মহব্বত দিয়ে সামনে বান্দা আগায় আছে না। এ দুনিয়ার মুসলমান, সিগারেট যদি বাথরুমের মধ্যে বসিয়ে খান কেউ দেখবে নাকি? কথা বলে না, দেখবে কেউ? ঘরের মধ্যে বাথরুমের মধ্যে বসে আপনি সিগারেট খাইলেন, ঘরের দরজা আপনি পান খাইলেন, ঘরের দরজা আপনি কুল ব্যবহার করলেন, কেউ দেখবে নাকি? আমার আল্লাহ দেখবে। আমার আল্লাহর ভয়ের কারণে বান্দা কুল ছাড়লো, নামাজ বান্দা পান ছাড়লো, সিগারেট ছাড়লো, বিড়ি ছাড়লো, পানি খাওয়া ছাড়লো, ভাত খাওয়া ছাড়লো। এইভাবে যেই বান্দা রোজা রাখবে আমার আল্লাহ বলে এই রোজা ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া রোজা রাখা সম্ভব না। মদিনার নবী বলে রোজা শুধু উপবাস থাকার নামই রোজা না, রোজা রাখার জন্য দুইটা কাজ করতে হবে। এক নম্বরে মুখের থেকে যেন অশ্লীল কোনো কথাবার্তা বের না হয়। অশ্লীল কথা বললে রোজাটা অটোমেটিক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ রোজাটা একটা নেকের কাজ। এই নেকের সাথে যদি খারাপ কোনো জিনিস মিশ্রিত হয় ওটা নষ্ট হয়ে যায়। বোঝানোর জন্য বড় একটা ট্যাঙ্কির মধ্যে যদি দুধ ভরা থাকে ওখানে একদম ট্যাঙ্কি ভরা তেঁতুল ফালানোর প্রয়োজন নাই। এক লিটার তেঁতুল ফালাইবেন অটোমেটিক সব নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? নাকি এক ট্যাঙ্কি দুধ নষ্ট করার লইয়া এক ট্যাঙ্কি তেঁতুল লাগবে? কথা বোঝেন না। 100 কেজি দুধ নষ্ট করার জন্য কি 100 কেজি তেঁতুল লাগবে নাকি? নাকি 1 কেজি তেঁতুলই যথেষ্ট? ও দুনিয়ার মুসলমান, রমজান হলো একটা বরকতময় জিনিস, রমজান হলো একটা রহমতের জিনিস। এই রোজাটাকে নষ্ট করার জন্য সামান্য পরিমাণ পান খাওয়াই যথেষ্ট, সামান্য একটা গালি দেওয়াই যথেষ্ট, সামান্য একটা মানুষের হক ঠকাই খাওয়াই যথেষ্ট, একটুখানি কুল ব্যবহার করাই যথেষ্ট। সেই বান্দারা বাহিরের জিনিসগুলো ব্যবহার করে রমজান মাসে ওটার থেকে হেফাজত থাকার নামই হলো আল্লাহর ভয়, ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকলে সম্ভব হবে না। সারা বছর মানুষের সাথে খারাপ ব্যবহার করে আসছে, মানুষকে গালি গালাজ করে আসছে, রমজান মাসেও যদি এই গালিও দেয় রোজাও রাখে ওই বান্দার রোজাটা কামে আসবে না। আল্লাহ রাসূল বলেন এই বান্দার রোজা তো হবেই না, বরং তার হবে কি জানো? তার হবে সে সারাদিন উপবাস থাকলো, রোজার যে সওয়াব সেটা হবে। সে সারাদিন না খাইয়া থাকলো, না খাইয়া থাকার মধ্যে কোনো সওয়াব নাই। আপনি এখন না খাইয়া থাকেন, নিয়ত করেন নাই, কিছুই করেন নাই, ফজরের পর থেকে কিয়ামতের পর্যন্ত না খাইয়া রয়েছেন, আপনার রোজা হইবে নাকি? রোজা হইবে। এখন আপনি ফজরের পর থেকে নিয়ে একদম মাগরিব পর্যন্ত কিছু খাইলেন না, শ্যামও খেলেন না, ভাবলেন আপনার কি রোজা হইবে? রোজার একটা নিয়ম আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা বলা হয় পানাহার, স্ত্রী সহবাস এবং দুনিয়ার কোনো খারাপ কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। এক রোজা তো পেটের রোজা, আর এক রোজা হলো চরিত্রের রোজা। রোজা থাকতে হবে সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ মিলে। শুধু না খাইয়া থাকলেন, কিন্তু আগে যা করতেন গালিগালাজ সবই করতেছে। আগে সুখ খাইতেন সেটা রমজানে খাইতেছেন, আগে মানুষকে গালি দিতেন সেটাও দিতেছেন, অন্য মানুষের হক ঠকাইতেন সেটাও ঠকাইতেছেন। এটা দ্বারা আপনার রোজা হবে না, এটা দ্বারা হবে আপনার না খাইয়া থাকা। আর এই না খাইয়া থাকার কোনো ফজিলত আমার আল্লাহর কাছে নাই। না খাইয়া থাকলে আল্লাহ খুশি হয় এমন কোন হাদিস আমার সামনে পড়ে নাই। না খাইয়া থাকলে দুনিয়ার মানুষ খুশি হয় এমনটা আমি দেখি নাই। ওরে আল্লাহর গোলাম, কিন্তু এই রমজানটার মধ্যে এমন এক বরকতের মাস, এমন এক সময়, এই সময় আল্লাহর হুকুম মতো যারা না খাইয়া থাকবে ওই বান্দাকে আল্লাহ এই রোজার বরকতে জান্নাত দিয়ে দিবে। জান্নাত পাইতে হলে রোজাটাকে তাকওয়া, অন্তরের ভয় এর সাথে আদায় করতে হবে। তাকওয়া না অর্জন করিয়া রোজা রাখলে কোনো কাজই হবে না। আল্লাহ তো শুধু আয়াত রাখতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। এতটুকুই তো রাখতে পারতেন, ও বান্দারা ইতিপূর্বে আমি অন্য জাতির উপর রোজা ফরজ করেছি, তোমাদের উপর রোজা ফরজ করলাম, শেষ কাহিনী হয়ে যেত। আল্লাহ এটা বলে খাইতে পার নাই। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা রাখছেন, গুনাহ ছাড়তে পারেন না, আপনার রোজা না মনে হয় না।
রোজা যদি আপনার আল্লাহর জন্যই হতো তাহলে সব কাজই তো আপনি আল্লাহর জন্য করতেন। রোজা যদি আল্লাহর জন্য হতো একক তো নামাজ ছাড়তে পারতেন না। রোজা রাখছেন, নামাজ পড়েন না, এই রোজার কি ভ্যালু? রোজা রাখছে, অন্যায় অপরাধ ছাড়েন না, এই রোজার কি ভ্যালু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে থেকে কিছু আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দানে বড় বড় নামাজের ঘাটতি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। নামাজের বড় বড় পাহাড় পরিমাণ নামাজ আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ ওই নামাজগুলোর একটা ময়লা কাঠের মধ্যে বেচাইয়া ওই বান্দার নাকের উপর গলা মেরে ফালাই দিবে। আল্লাহ বলবে, বান্দা এই নামাজটা আমি আল্লাহর জন্য তুই করস নাই, এই নামাজ তুই মানুষকে দেখানোর জন্য করেছো, ওই মানুষ তোকে নামাজি বলেছে, সুতরাং আমার কাছে কোনো প্রতিদান নাই, মানুষ তোকে নামাজি বলে ফেলছে, এখন তুই তোর আমলে কিছুই নাই, এই নামাজ দিয়ে তুই জান্নাতে যাইতে পারবি না, বরং এই নামাজ দিয়ে তুমি জাহান্নামের ভিতরে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ ইউসাল্লি ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে যেন শিরক করলো, যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে যেন শিরক করলো, যে মানুষকে দেখানোর জন্য দান করলো সে যেন শিরক করলো। দান করে করে মানুষের মাঝে প্রচার করে এটা মুমিনের জীবন, মানে মুমিন দান করে করে গোপনে থাকতে হবে। যেই বান্দা গোপনে দান করে ওই বান্দাকে আল্লাহ নিজ হাতে জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। যেই বান্দা গোপনে দান করে আল্লাহ ওই বান্দাকে জান্নাত কেমনে দিবেন জানে? ওই বান্দা দান করেছে কেউ জানে না, জানে কে? আল্লাহ। আর জোরে বলেন, কে জানে? আমার আল্লাহ বলবে, ও বান্দা তুই আমার জন্য আমার মহব্বতে দান করেছো, কেউ তো জানে না, তোর গুনার খবর কেউ জানে না, সুতরাং তুই টেনশন করিস না, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করাইয়া তোকে এই আমলের কারণে সামান্য দানকে তুই আমার জন্য করছ, এর জন্য আমি আল্লাহ তোকে গোপনী জান্নাতে দিয়ে দিলাম। অনেক আল্লাহর বান্দারা আছে 1 টাকা 2 টাকা দান করে আবার অহংকার করে, এই অহংকারের কোনো দাম নাই। অনেক আল্লাহর বান্দারা আছে অনেকভাবে দানের সাথে সম্পৃক্ত থাকে, অনেক জায়গায় অনুদান আনার জন্য অনেক আল্লাহর বান্দারা অনেক পরিশ্রম দেয়, কিন্তু বাবা এই পরিশ্রমের কথা যদি মানুষের কাছে বইয়া বইয়া বেড়ান, খোদার কসম আপনার এই পরিশ্রমের কোনো সওয়াব আমার আল্লাহর কাছে থাকবে না। কেন জানেননি? কারণ এই পরিশ্রম কার জন্য করছেন? আওয়াজ দিয়ে কোন? আল্লাহ। এই মসজিদ আল্লাহর জন্য, মাদ্রাসা আল্লাহর জন্য, যেই বান্দা আমল করবে না আল্লাহর জন্যই করবে। কোন বড় নেতার কাছে গেলেও কার জন্য? আল্লাহর জন্য। কারণ আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য বড় বড় নেতার ঘরের সামনে জায়গা দাঁড়ায় রয়েছে, এটা মানুষের কাছে বলার প্রয়োজন নাই। আমি মুখের কাছে জায়গা দাঁড়ায় রয়েছি, অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, তোমরা কে গেছো? আমি একাই গেলাম। ও বান্দা, ওই সব মানুষ তোমার প্রশংসা দোকানে বাড়ি করবে, আমার আল্লাহ বলবে, বান্দা রে তুই তো আমার লিগে খরচ নাই, দুনিয়ার সব মানুষ তোর প্রশংসা করিয়া বলাইছে, আমি আল্লাহর কাছে তোর কোনো ভ্যালুই নাই, তোর এই আমলের কারণে আমি চাইছিলাম তোকে জান্নাত দান করবো, তোর আমলকে আরো বাড়াইয়া দিব, কিন্তু না না, কোনো সুযোগ নাই। তুই মানুষকে দেখানোর জন্য মানুষ যেন তোরে দানবীর বলে, মানুষ যেন তোরে টাকাওয়ালা বলে, মানুষ যেন তোরে ভালো বলে, এই জন্য তুই দান করছো, তোর দানটাকে আমি আল্লাহ ময়লা যুক্ত কাপড়ে বেচাইয়া তোর কাছে দিয়া দিলাম। নাউজুবিল্লাহ। দান করে কি বলবেন সবাই কাছে? কথা বলে না, বলবেন নাকি? না। 1 টাকা 2 টাকা দান করেন, গোপনে গোপনে করবেন। রমজান মাস আসতেছে, 1 টাকা দানে কয় সওয়াব? কথা কয় না। 1 টাকায় কয় সওয়াব? 70। আর যদি কয় 70। কালকে মাহফিল মনে হয় শুনেন নাই, প্রত্যেকটা বক্তারই একই আলোচনা ছিল, রমজান রমজান রমজান। আমি মনে করি এই জুমায় আর রমজানের আলোচনা করার কিছুই নাই, সবই বক্তারা হয়ে গেছে, বিশ্বাসের সব নাই। ওই যে সুন্দর আলোচনা করলো রমজান কেমনে কাটাইবেন, ওই হেদায়েতুল্লাহ আজাদি আলোচনা করলো রমজান কেমনে কাটাইবেন, এর যে সুন্দর আলোচনা লাগে না। তারপর আমাদের দিল এমন পাথর হয়ে গেছে, ওই খেচুড়ি খেয়ে আসছি, কি কইছে হুজুরের দামও ভুলিয়া গেছে, ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, 1 টাকা যদি রমজানে দান করে 70 টাকার সওয়াব, এই
জন্য বেশি বেশি যত বেশি পারেন আল্লাহর ঘরে দান করবেন। এলাকার মধ্যে একটু খোঁজ করবে কারা ইফতার খাওয়ার মতো তৌফিক অনেক আল্লাহর বান্দারা আছে নাই। একটু কষ্ট হলেও 500 টাকার চিরা মুড়ি গুনগুনি কিনিয়ে তাদেরকে দিয়া দেন। এই গুনগুনি দেওয়ার দ্বারা কে খুশি হবে আওয়াজ দিয়া দেওয়া। আবার এই কইবেন আমি মুখে 3 কেজি দুধ দিছি চিরা মুড়ি কিনে দিয়ে কইবেন মসজিদে আসি এলান দিবেন আমি মুখের ভাইয়ারে 2 কেজি চিরা 1 কেজি মুড়ি কিনে দিছি। ওই মেয়ে তো সম্ভ্রান্ত করেন রে, ওই পরিবারটা তো সম্ভ্রান্ত পরিবার, কার কাছে বলতেও পারে না। কিন্তু আপনি আসিয়া বাইক দিয়ে হারাটা ছড়াইতেছেন আমি মুখের চিরা দিছি মুখের খেজুর দিছি। আল্লাহর কসম করে বলি ওই যে চিরা মুড়ি দিয়েছে ওটার সামান্য পরিবারের সওয়াব আপনার আমল নামায় জমা হবে না। গোপনে গোপনে সন্তান করে ইফতার করে আস্তে আস্তে গোপনে কেউ যেন বলতেও না পারে। একটা ব্যাগের মধ্যে পোশার মধ্যে পেঁচাইয়া সালামটা দিয়ে আমি তো অনুযায়ী আপনারা কিছু দিয়ে গেলাম, কার কাছে বলার কোনো প্রয়োজন নাই। যদি আবার পারি তৌফিক অনুযায়ী আবার দিয়া দিব। এটা দিয়ে আপনি ইফতার করিয়ে টাকা যদি পারেন টাকা দিয়ে আসেন। ও মা আপনি দেন এই 500 টাকা আপনাকে দিলাম, আপনার তৌফিক অনুযায়ী আপনি ইফতার করিয়ে নেন, কারো কাছে কিছু বলার প্রয়োজন নাই। এটা গোপনে গোপনে করলে কে খুশি হয় আওয়াজ দিয়া আল্লাহকে খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাইলে গোপনে দান করতে হবে। রমজান মাসটা তাদের একটা মুখ্য সময়। আল্লাহর রাসূল বলে কোন বান্দা যদি কোন বান্দাকে ইফতার করায়, যদি ইফতার করায় ওই বান্দাকে আল্লাহ এই ইফতারের বরকতে রোজাদারের সমপরিমাণ সওয়াব তাকে দান করে। সুবহানাল্লাহ। আবার ওই বান্দাকে রোজাদারের ইফতার করার কারণে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিজেরাই তো খাইতে পারি না, আবার আরেকজনকে কেমনে ইফতার করাবো রাসূল? মদিনার নবী বলে সাহাবীরা রে ইফতার করানোর মানে হলো আসওয়া খেজুর দিয়ে ইফতার করাবা এমনটা না, বিরিয়ানি খাওয়াইবা তেহারি খাওয়াইবা এমনটা না। তোমার যে তৌফিক আছে এক গ্লাস দুধ দিয়ে যদি এক কাপ দুধ দিয়ে তুমি ইফতার করাও, একটা খেজুর দিয়ে যদি কাউকে ইফতার করাও, আল্লাহ তোমার আমল নামায় ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এটা তো গরীবদের জন্য বলে দিয়েছে, আবার ধনীদের জন্য জানায়। ও ধনী সাহাবীরা রে শোনো, কোন ধনী সাহাবী যদি কোন বান্দাকে পেট ভরিয়া মন ভরিয়া ইফতার করায়, কিয়ামতের ময়দানে মানুষগুলো পানির জন্য তৃষ্ণায় বেরিয়ে শুয়ে থাকবে। ওই সময় আমি আল্লাহ আমি রাসূল ওই বান্দাকে হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবো জান্নাতে যাওয়ার আগে ওই বান্দার কোনো পানি তৃষ্ণা লাগবে না। গরীবদের জন্য আল্লাহ রাসূল বললেন যারা একটা খেজুর এক টুক পানি দিয়ে কাউকে ইফতার করাবে আল্লাহ তাআলা ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। আর তার তৌফিক আছে সে যদি কোনো রোজাদারকে মন করিয়া বিভিন্ন পদের ফল বিভিন্ন পদের খেজুর বিভিন্ন ধরনের আইটেম দিয়ে ইফতার করায়, মনটা করিয়া রোজাদার সারাদিন উপবাস থাকিয়া একটু ইফতার করিয়া মনটা ভরিয়া গেছে। মদিনার নবী বলেন এই বান্দাকে আমি এমন পানি কিয়ামতের ময়দানে পান করাইব, ওই পানি খাওয়ার পর জান্নাতে যাওয়ার আগে ওই বান্দা পানি তৃষ্ণা লাগবে না। ইফতার করাইতে তৈরি আছি ইনশাআল্লাহ। যার যেমন তৌফিক আছে কোন ধরনের দর্দি ধরে নাই, দুনিয়ার মানুষ কি বলবো দেখার প্রয়োজন নাই, শুধু খেজুর দিয়া মুড়মুড়ি দিয়া করাইতে পারেন, একদিন ইফতার করাইবে ইনশাআল্লাহ। কোন মানুষ যদি বলে আমাদের বেলা লাগা আর জীবনটা টাইম বেশি দিয়ে করাইবেন, তুই যে তোর করে যাই এখানে খাওয়ার জায়গা না, মসজিদ আল্লাহর ঘর, এখানে যা আসবে খয়রাতের মতো খাইয়ে যাবে, কোনো কথা বলবি না। ঠিক কোন তৌফিক এখন আছে খেজুর আর মুড়মুড়ি আমরা যে একজনে পাই মুড়মুড়ি দিলে হুদা আপনাদের কি হইছে? আরে বেটা তোর মতো খয়রাতের আগে কি খাইতে দিব হইছে তো তোর ঘরে থেকে খাবি তুই, কোনো কথা নাই, চুপচাপ যাবে চিনা করে দিছে শরবত দিছে খাইয়ে চলে যাবে। ওই বান্দার তৌফিক যেমন আছে সেমনই খাওয়াইবে, ঠিক কিনা? কোনো দর্দি ধরা নাই। মদিনার নবী এইটাই বলে দেয়া গেছে ও বান্দারা যদি কেউ পারো এক ডোক হাদিসের ভিতরে আছে এক ডোক দুধ দিয়ে যদি কেউ কাউকে ইফতার করায়, শুধু দুধের একটা পেয়ালা মধ্যে দুধ আছে, এক ডোক পানি দিয়া যদি কেউ বান্দা একটা মানুষকে ইফতার করায় ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন এক কিছু কইতে এটা পাবে রাসূল বলেন নাই এক পেয়ালা দুধ খাওয়াইতে হবে, রাসূল বলেন নাই 10টা খেজুর দিয়া ওই বান্দাকে ইফতার করাতে হবে না। না, মদিনার নবী বলেন 10 জন রোজাদার বসা এক দুধ খাওয়ায়
দাও। তোমার আমলনামায় প্রত্যেকের সওয়াব আমলনামায় পৌঁছে গেল। কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের এই হাদিস অনুযায়ী যদি কাউকে ইফতার করায়, তার জিন্দেগিতে বড় সাকসেস আর সৌন্দর্য আসিয়া যাবে। রমজান আসছে কেন? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া অর্জন করার জন্য মুমিন সবচাইতে বড় বিষয় হলো তাকওয়া তুমি এমন ভাবে অর্জন করবা সেই তাকওয়ার মধ্যে দুনিয়ার কোনো মানুষের কোনো কথা থাকবে না। রমজান মাসে রোজা রাখার দ্বারা আমার আল্লাহ খুশি হয়ে যায়, সব ইবাদতের সওয়াব আল্লাহ এক একটা মাধ্যমে দেয়া যায়। কিন্তু রমজান যদি কেউ রোজা রাখে, আমার আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহই প্রতিদান দিয়ে দেব। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। মদিনার নবী বলেন এই রোজাটা হলো আল্লাহর জন্য, আর যে রোজাটা রাখবে আল্লাহই তার প্রতিদান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান, আমি একটা ঘটনা আপনাদের শুনাইছিলাম। বাদশা হারুন রশিদ একবার তার মজমার ভিতরে এলান করে দিয়েছে, এমন কে আছো আমার এই রাজ্যের মধ্যে যেটার উপরে হাত দিবা সেটাই নিয়ে যাইবা, কোনো টেনশন নাই। সোনার কলসি আছে, রূপার কলসি আছে, সোনার বড় বড় গাড়ি আছে, যেটা চাও নিয়ে যাও, নিয়ে যাও। একটা কালা বান্দি বড় বুদ্ধিমান বড় জ্ঞানী, উনি আসিয়া বাদশা হারুন রশিদের মাথার উপরে হাত দিয়ে দিল। সবাই আসতে হয়ে গেছে, এরা দুইটা এমনি কুশ্চিত, আবার এত ব্যাকল কেউ দুনিয়াতে হয় নাকি? এত সুন্দর একটা অফার দিল, সেই অফারটারে তুই কাজে লাগাইলি না, তুই আসিয়া বাদশার মাথার উপরে হাত দিছ। ওই বান্দি ডাক দিয়া বলে, ওরে মূর্খের দল, তোরা কি বুঝবি? এই বাদশারে যদি আমি পাইয়া যাই, এই বাদশাই তো আমি পাইয়া যাইব। এই জন্য আবার আল্লাহ বলেন রোজার কোনো সওয়াব আমি আল্লাহ এক টুকরা সওয়াব দিব এমন না, রোজার সওয়াব এমন ভাবে দিব, এমন ভাবে দিব না, না। এই রোজার সওয়াব আমি আল্লাহ নিজেই, যে আমি আল্লাহকে পেয়ে গেল সেজন্য সব কিছু পেয়ে গেল। ঠিক না? জান্নাত হলো চলো সে ইয়ার আব কিয়া করো, আরজুয়ে তুঝে সে দেখা করো। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। জান্নাত আর দুজকে আমি কি করব? আমার আল্লাহকে দেখারই তো আমার আসল ইচ্ছা। রমজান মাসে এই বান্দারা যদি আল্লাহ তাআলার মহব্বত নিয়ে চলতে পারে, বান্দারা যদি আল্লাহর ভালোবাসা নিয়ে রোজা রাখে, মানুষদেরকে ইফতার খাওয়ায়, বেশি বেশি দোয়া কালাম করে, রমজানে যদি 4টা আমল কোন আল্লাহর বান্দা করতে পারে, ওই বান্দার জন্য জান্নাত পাওয়া একদম সহজ হয়ে যাবে। এক নাম্বার আমলের নাম হলো বেশি বেশি কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকির বেশি বেশি পড়বেন, কারণ এই জিকিরের দ্বারা ঈমান কবুল করা হয়। ঠিক না? এই জিকির করলেই ঈমান গ্রহণ হয়। 2 নম্বরে বান্দার জিন্দেগিতে গুনাহ হয়ে যেতেই পারে। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার কোনো মানুষ নাই যে গুনাহ করে নাই, কিন্তু ওই ব্যক্তিদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সে যে গুনাহ করিয়া আল্লাহর কাছে মাপ চায়। সুবহানাল্লাহ। বলে 3টা 4টা আমল ঠিক মতো করতে পারলে ওই বান্দা রমজানটাকে সুন্দর মতো কাটাইল, আর যে রমজানটাকে সুন্দর মতো কাটাইবে সে জান্নাতের মধ্যে চলে যাবে। 1 নম্বর আমলের নাম কি বললাম? বেশি বেশি কালেমার জিকির। 2 নম্বরে আল্লাহর কাছে সবসময় ইস্তিগফার করা। ও মাওলা, ভুলে ভ্রান্তিতে শয়তানের ঢোকায় পড়ে আমি গুনাহ করিয়া বানাইছি, মেহেরবানি করিয়া মাফ করিয়া দেন। 3 নম্বরে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। আল্লাহুম্মা আসআলুকাল জান্নাতা। আবার আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আয় আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে বাঁচান। এই 4টা আমল কোন বান্দা যদি করতে পারে, ওই বান্দার জন্য রমজান চাইতে দেরি, জীবনের সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।